إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে 2024 সালের শেষে 2025 সালের প্রথম জুমার দিনে এমন একটি বরকতপূর্ণ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই একযোগে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার ভিতরে অত্র এলাকার অনেক মানুষ আছে যারা এখনো ল্যাপের ভেতরে আছে। সেই হিসেবে আমরা সৌভাগ্যবান, জুমার দিনে সেই ল্যাপের তলের আরামকে, কম্বলের তলের আরামকে হারাম করে আমরা মসজিদে আসছি। এই শীতের ভিতরে মানুষ যত কষ্ট স্বীকার করে, গরমে অতটা কষ্ট হয় না, বিশেষ করে নামাজীদের জন্য। এজন্য গরমের চাইতে এই শীতের দিনের নামাজ
আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। ছোট দিনের রোজার চাইতে বড় দিনের রোজা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। ছোট দিন অল্প কয়েক ঘন্টা, কিন্তু বড় দিন যখন আসে 13-14 ঘন্টাও হয়। আল্লাহর কাছে, আল্লাহর জন্য যে বান্দা যত কষ্ট স্বীকার করবে, আল্লাহ তার পুরস্কারও ঠিক তেমনি তত বড় পুরস্কার আল্লাহ তারা দান করবে। সুবহানাল্লাহ। আমরা 24 সাল পার করলাম, 25 সালের প্রথম জুমা। এই 24 সালের ভিতরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অগণিত মানুষ। ইমানদার আছে, এর ভিতরে বেঈমান আছে, কাফের মুশরিক আছে, সব শ্রেণী মানুষ কম বেশি মারা গেছে। আমরা যারা বেঁচে আছি আমাদের একদিন চলে যেতে হবে, এটাই চিরচরিত নিয়ম। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু তার হবেই। প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যু অবধারিত, যেহেতু জন্ম হয়েছে মৃত্যু হবেই। তবে মাঝের যে সময়টা, যে হায়াত আমরা পাই, যে সময়টা আমরা বেঁচে থাকি, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি তবেই আমরা পরকালে সফলকাম হতে পারব। শুধু পরকালে না, দুনিয়ায়ও তারা সফলকাম হতে পারবে। যে মানুষ সময়ের প্রতি যত যত্নবান, তার জীবনটাও তত সুন্দর হয়। যে ব্যক্তি যত সময়ের প্রতি মূল্য দিতে পারে সময়ের, সে ব্যক্তির সফলতা তত কাছে চলে আসে। চীন, জাপান, এদের দেখবেন যে ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেক বড় কিছু আবিষ্কার করে ফেলে, কারণ তারা সময়কে মূল্য দিতে জানে। আফসোসের বিষয় হচ্ছে, এই পৃথিবীতে সব চাইতে অলস, নির্বোধ মানুষ হচ্ছে মুসলমান। সময়ের মূল্য দিতে জানে না। বিশ্বে যদি আপনি জরিপ করেন, দেখবেন মুসলমান রাষ্ট্রগুলোতে অপচয় বেশি হয়। যা খায় তার কয়েক গুণ বেশি অপচয় করে, সময়ের মূল্য দেয় না। অথচ এই মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই সময়ের গুরুত্ব নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সময়ের নামে সূরা নাজিল করেছেন, সূরা আসর। এখানে মানুষকে আল্লাহ তাআলা সময়কে গুরুত্ব দেওয়ার জন্য তাগিদ করেছেন। সম্মানিত হাজিরিন, জানি না কতদিন বেঁচে আছি আমরা, যেহেতু একদিন চলে যেতেই হবে, সেহেতু আমাদের সেই সংক্ষিপ্ত একটা জীবনে, ক্ষীণ একটা জীবন, এই জীবনে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি চলতে পারি, সফলকাম হতে পারব। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পথহারা হবে না, দিশেহারা হবে না, চিন্তা করবে না, টেনশন করবে না। যদি এইগুলো চলে আসে, আল্লাহর কাছে চলে আসো, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের জীবনে কষ্ট, সুখ দুটোই আসতে পারে। তবে কষ্টের সময় যারা ধৈর্য ধারণ করতে পারে, যারা কঠিন সময়ে যারা ধৈর্য ধারণ করে, তারাই সফলকাম হয়। যেহেতু বছরের প্রথম জুমা, আমি আলোচনার বিষয় নিয়েছি হলো একজন ইমানদার ব্যক্তির প্রথম যে কাজ হবে, ইমানদার ব্যক্তি যে সবচেয়ে বড় দায়িত্ব হবে, সেটা হচ্ছে আল্লাহকে জানার জন্য, ইসলামকে জানার জন্য আল্লাহর দেয়া যে মেসেজ, যে কোরআন,
সেই কোরআনকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন? কোরআন কি শুধু তাকের উপর ধুয়ে দেওয়ার জন্য নাজিল করা হয়েছে? না, কোরআন শুধু রমজান মাসে পড়ার জন্য নাজিল হয় নাই। কোরআন একজন মানুষের জীবনের সব সময়ের জন্য এই কোরআনকে তাকে ধারণ করতে হবে। কোরআন থেকে যদি আমরা ফারেক হয়ে যাই, দূরে চলে যাই, আমরা এমন হয়ে যাব যে মাঝিবিহীন নৌকার মতো। নৌকা আছে ঠিকই, নৌকার মাঝি নাই। সাগরের ভিতরে ঢেউ যেদিকে, নৌকাও সেদিকে। এজন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ বলছেন এই কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবকে জন্য মানব জাতির কাছে নাজিল করেছি, যাতে করে মানুষগুলো অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারে। আল্লাহ তাআলা এই জন্য নবীর উপরে কোরআনকে নাজিল করেছেন। মানুষের জীবনে অন্যায় কাজ হবে, মানুষের জীবনে অন্যায় কাজ দ্বারা ভরপুর হয়ে যাবে, যেতেই পারে। সেই মানুষটা যদি আবার কোরআনের কাছে চলে আসে, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের কারণে সেই ব্যক্তি আলোর ভিতরে চলে যায়, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, সূরা হাদীদ 9 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াত সমূহ অবতীর্ণ করেছেন এই কারণে, যিনি একটা জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারে। অর্থাৎ মানুষগুলো খারাপ ছিল, সেই মানুষগুলোকে ভালো করার জন্য আল্লাহ তাআলা নবীর উপরে এই কোরআনকে নাজিল করেছেন এবং নবী সেই অনুযায়ী মানুষকে ডেকেছেন। সুবহানাল্লাহ। নবী চলে গেলেন, সেই কোরআনকে নিয়ে যান নাই। হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন চলে গেলেন, তার একটা মুজিজা ছিল। তিনি যদি কোনো লাঠি ধরতেন, তার হাতে একটা লাঠি ছিল, লাঠি যদি নিচে ফেলতেন সাপ হয়ে যেত। জানি না, আমরা কাহিনী জানি না। মূসা আলাইহিস সালাম ফিরাউনের সামনে লাঠি ফেললেন, সাপ হয়ে গেল। সেই লাঠি এখনো আছে, কিয়ামত হয়ে যাবে, সেই লাঠি দ্বারা তার কোনো উম্মত আর সেই লাঠি দ্বারা সাপ বানাতে পারবে না। এটা ছিল তার মুজিজা। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন, আমার নবীর উপর কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ তাআলা নবীর একটা মুজিজা। এই কোরআনকে, কোরআনের মুজিজা নবীজি নিয়ে যান নাই। এখনো যদি কোনো ব্যক্তি এই কোরআন পড়ে, কোরআন যদি পড়তে পারে, কোরআন দ্বারা যদি মানুষের চিকিৎসা করতে যায়, রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি সূরা ফাতিহা পড়ে, কোরআনের আয়াত তেলাওয়াত করে যদি পানিতে আপনি ফু দিয়ে খান, যত বড় রোগ হোক আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একজন ব্যক্তিকে সাপে কামড় দিয়েছিল। সাপে কামড় দেওয়ার পরে, লম্বা কাহিনী আমি পুরোটা বলবো না, সাপে কামড় দেওয়ার পরে একজন বাদশার ছেলেকে সাপে কামড় দেওয়ার পরে তিনি বলছিলেন যে কে আছে যে ছেলেকে বাঁচাতে পারবে। একজন সাহাবী তিনি করলেন কি, সূরা ফাতিহা পড়ে 7 বার সূরা ফাতিহা পড়ে
পানিতে ফু দেওয়ার পরে সেই পানি তারে খাওয়াতে বললেন। পানি খাইতে দেরি হলো, সন্তান জীবিত হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনি এখনো যদি আপনি অসুস্থ, কোরআন তেলাওয়াত করে আপনি পানি পান করেন, সমস্যা সমাধান হয়ে যাবে। আপনার জ্বর হয়েছে, কোরআন দ্বারা আপনি চিকিৎসা করেন, ভালো হয়ে যাবে। মানুষের উপর জিনে আছর করে, সেই জিনের আসর থেকে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তি সঠিকভাবে চিকিৎসা করতে পারে, তাকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 2টা সূরা আছে, সর্বশেষ 2টা সূরা। এই 2টা সূরাকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই 2টা সূরা পড়ে যদি কোনো ব্যক্তির উপর কোনো কেউ জাদুটোনা করে, যদি সূরা নাস এবং সূরা ফালাক পড়ে, সেই জাদু ফালাক পড়ে যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়তে পারে, তার সমস্ত জাদুকে আল্লাহ তাআলা একদম বুমেরান করে দেবেন। সুবহানাল্লাহ। সব ধ্বংস হয়ে যাবে, যত ক্ষতি করুক। সেই মূসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মুআজিজা চলে গেল, কিন্তু আমার নবী যে চলে গেছেন, কিন্তু কোরআনের মুআজিজা এখনো আছে না নাই? আছে। এটা তো মানে সামান্য কিছু দিক। কোরআনের যে অন্যান্য বিধান যেগুলো আছে, সেগুলো যদি সমাজে প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজে যদি কায়েম হয়ে যায়, তাহলে যত অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, যত প্রকার অশান্তি আছে, সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন দ্বারা নবীজি কিন্তু সমাজের অন্যায়কে দূর করেছিলেন। নবীজি যখন দুনিয়া আসলেন, সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, জাহিলি যুগ। কিন্তু রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তিনি বললেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ সবচেয়ে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ। যখন দুনিয়ায় আসলেন, সবচাইতে খারাপ যুগ। যখন দুনিয়া থেকে চলে গেলেন, সবচাইতে শ্রেষ্ঠ যুগ। মাত্র 23 বছরে আল্লাহ তাআলা কোরআনকে 23 বছরে রাসূলের উপর নাজিল করলেন। যখন যে আয়াত প্রয়োজন, মাক্কি জীবনে, মাদানী জীবনে, একটা আল্লাহ তাআলা এইভাবে করে 114টা সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, যখন যা প্রয়োজন ছিল। সম্মানিত হাজিরিন, এই কোরআনের মাধ্যমে একটা জাতিকে রাসূল শ্রেষ্ঠ জাতি বানাইলেন। সেই কোরআন এখনো আছে, কিন্তু আমরা সেই কোরআনকে শুধু ঝাড়ফুঁকের জন্য নিয়েছি। কেউ নিয়েছি তাবিজের জন্য, কেউ নিয়েছি সকালবেলা বিকালবেলা পড়ার জন্য, কেউ নিয়েছি শুধু রমজান মাসে পড়ার জন্য, কেউ নিয়েছি বাপ মা মারা গেলে তার পাশে বসে পড়ার জন্য, কেউ নিয়েছি 3 দিনের দিন পড়ার জন্য, কেউ নিয়েছি 41 দিনের দিন পড়ার জন্য। কিন্তু কোরআন যে আল্লাহ তাআলা যে জন্য নাজিল করেছেন, সেই জায়গায় আমরা নিতে রাজি না। এই কারণেই আমাদের জীবনে এত অশান্তি, এত হতাশা, এত নিরাশা। ইসলামী সমাজ যখন কায়েম হয়ে যাবে, ওই সমাজের কোনো মানুষ অভাবে থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান যদি সমাজে কায়েম হয়ে যায়, আল্লাহর বিধান, যাকাত যদি কোনো সমাজে, একটা বিধান দেখেন, শুধু যাকাত কায়েম হয়ে যায়, সেই সমাজে, সেই দেশে, সেই রাষ্ট্রে কোনো প্রকার অভাব থাকবে না। সুবহানাল্লাহ। ধনীদেরকে তার সম্পদের 2.5% আল্লাহর রাস্তায় যাকাত দেওয়ার বিধান করে দেওয়া হয়েছে। এই যাকাত ইসলামী সরকার এটা উঠাবে, ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীলরাই যাকাত কালেক্ট করবে, এবং ধনীদের কাছ থেকে এই যাকাত কালেক্ট করার পরে যারা গরিব আছে, সেগুলো তাদের মাঝে বন্টন করে দিবে। যাকাত এবং কর, এই 2টা জিনিস শুধু এক না। আমাদের বাংলাদেশ, এরপর পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে আছে কর কায়েম আছে, মানে কর প্রতিষ্ঠা আছে। কর এবং যাকাত এক না। যাকাত এটা শুধু ধনীরা দেবে, তার সম্পদের 2.5%। যদি কোনো ধনী ব্যক্তি এই সম্পদের 2.5% যাকাত ফরজ, তারপর যদি না দেয়, তাহলে তার পুরো টাকাটাই হারাম হয়ে যাবে। হালাল পন্থী ইনকাম করছে, কিন্তু যাকাত দিতে চায় না। 1 বোতল দুধের ভিতরে যদি 1 ফোঁটা প্রস্রাব ফেলাই দেয়, পুরো দুধ নাপাক হয়ে যাবে না? ঠিক তেমনি আপনার ওই 2.5%, ওইটা আপনার না, ওইটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন গরিবদেরকে দেওয়ার জন্য। যাকাত এটা আল্লাহ তাআলা দেওয়ার জন্য ফরজ করেছেন, আপনি দিবেন না, পুরোটাই আপনার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ইসলামী সমাজে এই যাকাত প্রতিষ্ঠা থাকলে কি লাভ হবে? যখন সোনালী যুগের কাহিনী যদি আমরা পড়ি, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ
রহমতুল্লাহ আলাই, ইসলামের পঞ্চম খলিফা, যার সময় এমন অবস্থা ছিল জাকাত নিয়ে মানুষ দৌড়াইতো, ঘুরতো, জাকাত কারে দেবে এমন লোক পাওয়া যেত না। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠা থাকলে যা হয়, সবার কাছে সম্পদগুলো নিয়ে ঘুরতো, রাষ্ট্র তো কালেক্ট করতো, তারপরে মানুষ দেওয়ান মানে জাকাত নেওয়ার মতো লোক ছিল না। একজনের সঙ্গে দেখা হইল, জাকাত নিয়ে যাইতেছে, বলতেছে ভাই আপনারা দেখতেছে মানে গরিব মনে হইতেছে, মানে দুই ব্যক্তি দেখা হয়েছে, বলতেছে ভাই আপনার দেখলে তো গরিব মনে হইতেছে, আমার কাছে কিছু জাকাতের টাকা আছে, আপনি যদি আমার কাছ থেকে নেন, আমি আমার কাঁধ থেকে একটা বোঝা আমার কাঁধ থেকে নেমে যায়। তিনি বলছেন ভাই তোমার কাছে কি মনে হয় যে আমার কাছে যে পোটলা দেখো এইটা কি মনে করছে কি সেরা খাতা এইসব কিছু আছে? না, তুমি কয়দিন পর্যন্ত ঘোরো? আমি 2-3 দিনের মতো ঘুরতে আসি, আমি আজকে 7 দিনের মতো ঘুরতেছি, মানুষকে জাকাত দেবো করে, কিন্তু আমার কাছে সেই জাকাত দেওয়ার মতো লোক, নেওয়ার মতো লোক আমি এখন পর্যন্ত পাইনি। সুবহানাল্লাহ। এটাই ইসলামী সমাজের একটা চিত্র। আল্লাহ তাআলা সেই কোরআন দিয়েছেন, কোরআনের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে আসবে। কোরআনের একটা বিধান হলো জাকাত দাও, কিন্তু কিছু মানুষ আছে যারা মুনাফিক, তারা জাকাতকে জরিমানা মনে করে। জাকাতকে জরিমানা মনে করা যাবে না, এটা আপনাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অন্য একদিন ইনশাআল্লাহ জাকাত নিয়ে আলোচনা করব, আজকে এই পর্যন্ত থাক। সম্মানিত হাজিরিন, যা আলোচনা করেছি, কোরআনকে মানা, কোরআনের বিধানগুলোকে মানা। কোরআনের বিধান যদি আমরা মানতে পারি, সমাজে শান্তি আসবে, জীবনে শান্তি আসবে, এবং সকল প্রকার অভাব, সকল প্রকার দুশ্চিন্তা, সকল প্রকার টেনশন সব আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কোরআনকে মানা এবং সেই অনুযায়ী চলার মতো তৌফিক দান করে সকল। আমিন।